ভালকি অঞ্চল। আর এই ভালকি অঞ্চলের অঞ্চল সভাপতি কিন্তু আছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু পূর্ব বর্ধমানের আউস গ্রাম 2 প্রতিটা অঞ্চল প্রতিটা গ্রাম আমরা দেখাচ্ছি কতটা উন্নয়ন হয়েছে এখনো অবধি। শুনবো, যাব, আছেন ভালকি থেকে ভালকির অঞ্চল যিনি আছেন অঞ্চল সভাপতি, সরাসরি যাব ওনার কাছে। দাদা আপনার নাম? জিতেন বাগদি। জিতেন বাবু, কি কি উন্নয়ন হয়েছে এবং লোকসভা ভোটের জেতার পর কি মনে হচ্ছে আর কি কি উন্নয়ন হবে? সারাদিন আপনাদের সঙ্গে যারা কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে এই 2.5টা মাস ধরে যারা আপনাদেরকে এই লড়াইয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য কি বার্তা থাকবে একটু যদি বলেন। আমাদের যা দিদি উন্নয়ন দিয়েছে এতে জবাব নাই, প্রচুর উন্নয়ন। তা আমাদের পথশ্রী রাস্তা প্রচুর হয়েছে, কারণ জঙ্গলমহলে যে আমাদের পিচের রাস্তা জীবনে দেখি না যে এরকম রাস্তা হবে, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা গ্রাম দিয়ে মানে পথশ্রী রাস্তা হয়ে গেছে। তাতে আমাদের মানুষ চিনতো না, যে জঙ্গলমহল এলাকাটা চিনতো না, এখন রাস্তার জন্য সবাই চিনতে পারছে যে প্রত্যেকটা সংসদ আমার 19টা বুথ, প্রত্যেকটা বুথে বুথেই আমার পিচের রাস্তা। তা মানুষের যাতায়াত খুব ভালো, সহযোগিতা ভালো, মানুষ দিদিকে ভালোভাবে সমর্থন করেছে, দিদির উন্নয়নে সবাই মুগ্ধ হয়েছে। তা আরও দিদিকে চাই যে আরও প্রধানমন্ত্রী দেখার জন্য, এইটাই আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি চান যে একটু প্রধানমন্ত্রী যদি হয় তাহলে আরো ভালো কাজ হবে। ভালো কাজ হবে। এখন অবধি কি কাজ হচ্ছে না বলে মনে করছেন? কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে দাদা। মানে গরিব মানুষের বিশাল উন্নয়ন, কারণ আজকে খাদ্যশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, তারপরে আমাদের একটা প্রশ্ন করলেই না করলে একটা তো অসুবিধা হবে। এই লক্ষ্মীর ভান্ডার কি লোকসভা ভোটের একটা বড় 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 ফ্যাক্টর? বড় ফ্যাক্টর, কারণ মেয়েরা 2 হাত ভরে ভোট দিচ্ছে। মানে আমাদের ভালকি অঞ্চলে মেয়েরাই বেশি অংশে মেয়েরাই ভোট দিচ্ছে। ভালকি মাচন যেটা ঐতিহ্য, যেটা বর্ধমানের ভালকি মাচন, কতটা উন্নয়ন হয়েছে এখন অবধি ভালকি মাচন? ভালকি মাচন দাদা প্রচুরভাবে উন্নয়ন হয়েছে, কারণ ভালকি অঞ্চলে প্রচুর মানে জবাব নাই যা উন্নয়ন হয়েছে। আর মানুষের প্রচুর ঢল দিদির উন্নয়নে দেখে। দাদা তাহলে কি আগামী দিনে 2026-এ বিধানসভায় আবার কি সবুজ? আবার সবুজ দাদা, কারণ বিধানসভা যা আমাদের লোকসভায় যা রেজাল্ট হয়েছে দাদা, বিধানসভা আরও ভালো। তাহলে 21শে জুলাই কি আপনার এখান থেকে বড় ফ্যাক্টর পড়বে? মানুষ যাবে তো? হ্যাঁ দাদা, 21শে জেলার প্রচুর মানুষ মানে কলকাতা যাবে, ধর্মতলায়। ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 21শে জুলাই প্রচুর মানুষ যাবে এই ভালকি থেকে বলছেন, এবং 2026-এ কিন্তু সবুজ আবির আবার দেখা যাবে এই অঞ্চল থেকেই বললেন অঞ্চল সভাপতি। থাকবো আমরা, দেখাবো তো অবশ্যই আপনাদেরকে, কারণ গ্রামগঞ্জে কিন্তু একমাত্র ডেলি নিউজ আছে আপনাদের সঙ্গে। ক্যামেরায় বাবুর সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ পূর্ব বর্ধমান।